وسلم في حديثه بسنده الصحيح عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن إذا دخل الجنة اقرأ واسعد فيقرأ ويسعد بكل درجة آيات تقرأوها وفي رواية وفي برنامج صلى الله عليه وسلم بولن عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتك ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلة عند آخر آيات সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন এই কথা তিনি পৃথিবীতে জানতেন। এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরু প্রাককালে যার কবরের ছাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবীকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে দুটি হাদিস পেশ করেছি। সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আজকের আলোচনা শুরু করার প্রয়াস করব ইনশাআল্লাহ। আমরা কয়েকটি ধাপে নির্দিষ্ট একটি বিষয় আজকের আলোচনার সূচনা করব এবং ধারাবাহিক এই আলোচনাটার কয়েকটি পর্ব আমরা আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যার শিরোনাম হচ্ছে আল জান্নাতু ওয়া জাহান্নাম অথবা আল জান্নাতু ওয়ান নার ওয়া আকিদাতু ফীহিমা। জান্নাত, জাহান্নাম এবং এই দুই সম্পর্কে আমাদের যে আকীদা থাকা উচিত এই বিষয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সালাফদের নীতি অবলম্বন করে বিস্তারিত আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। অত্যন্ত ব্যাপক একটি বিষয়, যে বিষয়ে একদিনে একেবারে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করা সম্ভব নয়। যেহেতু আমরা মানুষ, আমরা ইসলামের ভিতরে থেকে মুমিন মুসলিম হিসাবে জান্নাত এবং জাহান্নামকে জেনে আমাদের আমলকে জান্নাতের দিকে নিয়ে যাব এবং জাহান্নাম থেকে মুক্ত থাকার চেষ্টা করব। সেই লক্ষ্যে এই বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে কোরআন হাদিসে সিফাতুল জান্নাহ ওয়া সিফাতুন নার, জান্নাত এবং জাহান্নামের যে বর্ণনাগুলো এসেছে সেখান থেকে আমরা আলোচনাগুলো আপনাদের সামনে উদ্ধৃত করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বক্তা এবং শ্রোতা সকলকে এর থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নাজিয়াত অধ্যায় ৭৯ আয়াত ৩৭ থেকে ৪১, আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি অবাধ্যচারণ করে, সীমা লঙ্ঘন করে, ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া এবং দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহর অবাধ্যচারণে দুনিয়ার জীবনকেই সর্বস্ব মনে করে, দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিল, পরকালের কথা ভুলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জাহিম, জাহান্নাম তার জন্য হচ্ছে আবাসস্থল। পরক্ষণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান, এবং যে ব্যক্তি ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে একজন ব্যক্তিকে দণ্ডায়মান হতে হবে এটা মনে করেই ভয় করে, যার মনে এই ভয়টা আসে যে পৃথিবীতে আমি যা করছি এর হিসাব হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাকে দণ্ডায়মান হতে হবে এবং সবগুলোর হিসাব দিতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া।
যে ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে এই বিষয়টাকে ভয় করে এবং নিজের প্রবৃত্তিকে সে সবকিছু থেকে বিরত রাখে, অবদমিত রাখে, রক্ষা করার চেষ্টা করে জাগতিক সকল প্রবৃত্তি থেকে নিজের নফসকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই জান্নাতটাই হচ্ছে ওই ব্যক্তির জন্য আবাসস্থল। তাহলে এই আয়াতে কারিমাদয় থেকে এই কথা স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, পরকালকে ভুলে যায়, যারা জান্নাত জাহান্নামের কথা চিন্তা করে না, তাদের জন্য জাহান্নামই হচ্ছে ঠিকানা। পরক্ষণে যে ব্যক্তি পরকাল অর্থাৎ জান্নাত এবং জাহান্নামের কথা চিন্তা করে নিজের নফসকে জাগতিক সকল প্রবৃত্তি থেকে বিরত রাখার চেষ্টা করে, জান্নাতই হচ্ছে তার জন্য আবাসস্থল। তা আমরা অবশ্যই জান্নাত চাই, প্রত্যেকে জান্নাতকে আবাস হিসাবে কল্পনা করি। প্রত্যেকেই যারা মুমিন, প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাতে বিশ্বাসী, যারা প্রকৃতপক্ষে জান্নাত এবং জাহান্নামে বিশ্বাসী, যারা প্রকৃতপক্ষে কাল কিয়ামতের দিন বিচার ফয়সালা হবে, আল্লাহর সামনে দণ্ডায়মান হতে হবে, এই বিষয়টাকে একনিষ্ঠভাবে বিশ্বাস করে, অবশ্যই সে জাগতিক সমস্ত প্রবৃত্তি এবং প্রেষণা থেকে নিজেকে নিবৃত রাখার চেষ্টা করে এবং জান্নাতের আমলগুলো করার চেষ্টা করে, জাহান্নামের আমল থেকে নিজেকে নিবৃত রাখার চেষ্টা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাত আবাসস্থল এটা ঘোষণা করেছেন। আমরা যেন সবাই জান্নাতকে আবাসস্থল হিসেবে কল্পনা করি, মনে করি এবং সেই দিকে যেন আমাদের আমলগুলো নিয়ে যাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাত শব্দটাকে আমরা একটু বিশ্লেষণ করি। জান্নাত যেটা জান্নুন অথবা জানানুন শব্দ থেকে উদ্ভূত, প্রায় 8টি গঠনে 201টি শব্দ কুরআনুল কারীমে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মধ্যে জান্নাত শব্দটি এক বচন, দ্বিবচন এবং বহুবচন 3টি ফরম্যাটে প্রায় কুরআনুল কারীমে 147টি শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তাহলে জান্নাত এই শব্দটি জান্নুন ধাতু হতে নির্গত, 8টি গঠনে 201টি শব্দ কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে। এর মধ্যে জান্নাত কথাটি এক বচন, দ্বিবচন, বহুবচনে 147 বার কুরআনুল কারীমে বর্ণিত হয়েছে। এবার আসুন জান্নাত শব্দটার আবিধানিক অর্থ আমরা জানার চেষ্টা করি। কয়েকটি ডিকশনারি থেকে আমরা এর অর্থ নেয়ার চেষ্টা করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ডিকশনারি, সেখান থেকে আমরা এর অর্থ নেয়ার চেষ্টা করেছি। তার মধ্যে লিসানুল আরব 13 নম্বর খণ্ড 99 নম্বর পৃষ্ঠা, এখানে জান্নাত শব্দের 3টি অর্থ এসেছে, যে অর্থগুলোর সমর্থন আমরা অন্যখানে পাই। এর মধ্যে মুখতারুল মুআজাম বা মুখতারুল লুগা এর 117 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে 3টি অর্থ। 1 নম্বর অর্থ হচ্ছে আল বুস্তান। জান্নাত শব্দের অর্থ হলো আল বুস্তান তথা বাগান। পৃথিবীতে আমরা জানি যে কোনো বাগানকে জান্নাত বলা হয়। আরবে এর প্রচলন আছে, যেমন তারা বলে জান্নাতুন নাখিল বা নাখিলুল জান্নাহ, অর্থাৎ খেজুরের বাগান। তাহলে জান্নাত শব্দের অর্থ বাগান। অনুরূপভাবে অন্য বাগান আরেকটি অর্থ এসেছে আল হাদিকাতু জাতুশ শাজারতি ওয়ান নাখলি, খেজুর গাছ এবং অন্য অন্য গাছের বাগানকেও জান্নাত বলা হয়। অনুরূপভাবে আরেকটি অর্থ এসেছে আস-সুতরাহ, অর্থাৎ এর অর্থ আড়াল করা, পর্দা করা বা আবৃত করা, এই অর্থে ব্যবহৃত হয় জান্নাত। যেমনটি বলা হয় ইস্তাজান্না, ইউকালু ইস্তাজান্না বিজান্নাতিন আই ইস্তাতারা বিসুতরাতিন, কোন বিষয়কে, কোন জিনিসকে অন্য কোনো কিছু দিয়ে আবৃত করা, এটার নাম হচ্ছে জান্নাহ। সম্মানিত উপস্থিতি, মুমিন কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরস্কার পাবেন। এই মুমিনকে আল্লাহ নিয়ামত দিয়ে ঢেকে রাখবেন, এর নাম হচ্ছে জান্নাত। অবশ্যই আমরা এটা কামনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল মুমিনকে ঈমান নিয়ে যেন ঠিক সেভাবেই জান্নাত প্রত্যাশী হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। জান্নাত শব্দের পারিভাষিক অর্থ কি? এই ব্যাপারে আকীদাতুস সালাফ 2 নম্বর খণ্ডের 498 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। জান্নাত এর পারিভাষিক অর্থ মানাল জান্নাতি ইসতিলাহান, এর পারিভাষিক অর্থে ব্যবহৃত হয়, এটা হচ্ছে দারুল কারামাহ, হিয়া দারুল কারামাহ আ'আদাল্লাহু লিআউলিয়াইহি ইয়াউমাল কিয়ামাহ। জান্নাত হচ্ছে একটা সম্মানজনক স্থানের নাম, যে স্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওলি, তার বন্ধু, তাদের জন্য কাল কিয়ামতের দিন প্রস্তুত করে রেখেছেন, এর নাম হচ্ছে জান্নাত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাতের ভিতরে যা যা অবস্থান করেছেন সবগুলো মুমিনদের জন্য নিয়ামত স্বরূপ। এজন্য বলা হয় ফিহা নারুন ইয়াতরুদু, সেখানে নদী রয়েছে, যে নদী এখনো প্রবাহমান।
এরপরে ফিহা শাজারাতুন, সেখানে গাছ রয়েছে, মুসমারাতুন, যেটা ফল মূল বিশিষ্ট, সে গাছগুলো এখনো বিদ্যমান রয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে আরো রেখেছেন অনেক কিছু যেগুলো মুমিনের জন্য এখনো প্রস্তুতকৃত। এমনকি ফিহা যাওজাতুন হুসনাউ, জান্নাতবাসী যারা হবে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে কতগুলো রমণী রেখেছেন যারা সতী, সাধবী এবং পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে অফুরন্ত নিয়ামত দিয়ে প্রস্তুত করে রেখেছেন যে জান্নাতটি কেবল মুমিনরাই ভোগ করবে। এই জন্য জান্নাত বলা হয় এমন একটি সম্মানজনক স্থান, যে স্থানটা যে ব্যক্তি আল্লাহর ওলি হবে, আল্লাহর বন্ধু হবে, আল্লাহর সাথী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ওলির জন্য ওই জান্নাতটাকে, ওই ঘরটাকে, ওই স্থানটাকে প্রস্তুত করে রেখেছেন। এটার নাম হচ্ছে জান্নাত। সম্মানিত উপস্থিতি, এখন আসেন আমাদের আকীদা, জান্নাত কয়টি? যদি প্রশ্ন করা হয়, সারা বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে আমাদের মধ্যে প্রচলিত আছে জান্নাত এক না একাধিক? এক না একাধিক? জান্নাত একটা না আরো অনেকগুলো জান্নাত আছে? কয়টা আছে জান্নাত বলেন তো? হ্যাঁ, একটা? আটটা। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের আকীদা ক্লিয়ার করা প্রয়োজন। জান্নাত কয়টা, জান্নাত কয়টা এইটা আমাদেরকে দেখতে হবে। যেহেতু জান্নাত শব্দটা কোরআনুল কারীমে এর গঠন 8টি গঠনে 201 বার বর্ণিত হয়েছে। এক বচন, দ্বিবচন, বহু বচনে জান্নাত শব্দটি কোরআনুল কারীমে 147 বার এসেছে। এর মধ্যে দ্বিবচন ব্যবহার হয়েছে 8 জায়গায়, 69 জায়গায় বহু বচন ব্যবহার হয়েছে, 69 জায়গায় জান্নাতুন, জিনানুন এই কথাগুলো এসেছে। তার মানে অনেকগুলো জান্নাত, অনেক জান্নাত। এরপরে জান্নাতান, যেমন সূরা আর-রহমান অধ্যায় 55 আয়াত 46 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে কাল কিয়ামতের দিন তার সামনে দণ্ডায়মান হতে হবে, ওই ব্যক্তির জন্য 2টি জান্নাত। অনুরূপ 62 নম্বর আয়াত সূরা রহমান অধ্যায় 55 এর মধ্যেও জান্নাতান, 2টি জান্নাতের কথা বলা হয়েছে। এরকম দ্বিবচন শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 জায়গায় উল্লেখ করেছেন। তার মানে বোঝা যায় জান্নাত 2টা। কয়টা জান্নাত? 2টা। আর বহুবচন শব্দগুলো জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এতগুলো জান্নাত যার তলদেশ হতে ঝর্ণা দ্বারা প্রবাহিত। এর দ্বারা বোঝা যায় জান্নাত অনেকগুলো। জান্নাত কতগুলো? অনেকগুলো। কিন্তু মূলত কথা হচ্ছে জান্নাত অনেকগুলো নয়, জান্নাত 2টিও নয়, জান্নাত 8টিও নয়, জান্নাত হচ্ছে একটি। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আকীদা পরিষ্কার করতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে জান্নাত একটি। জান্নাত কয়টি? জান্নাত একটি। তাহলে 8টা নাম আমরা জানি, এরকম 8টা 2টা নাম জানি, এরকম আরো অনেকগুলো জানি। কোরআনুল কারীমে জান্নাতের 15টা নাম আসছে। কয়টা? 15টা নাম আসছে। এই যে 15টা জান্নাতের নাম আসছে, তাহলে 15টা জান্নাত কি 15টা জান্নাত নাকি একটা জান্নাত? যদি একটা জান্নাত হয় তাহলে 15টা নাম আসলো কেন? আমরা ছোট থেকে লেখাপড়া করে আসছি, বিভিন্ন কিতাবে পড়ছি কমপক্ষে জান্নাত কয়টা? 8টা। এবার আমরা কোরআন এবং হাদিস থেকে আকীদা পরিষ্কার করব আসলে জান্নাত কয়টি। মূলত জান্নাত হচ্ছে একটি। জান্নাতের যদিও অনেকগুলো নাম আসছে, এগুলো জান্নাতের আলাদা আলাদা নাম, কিন্তু জান্নাত হলো একটি। আসুন একটা হাদিস থেকে প্রমাণ হবে। হাদিসটা কোথায় আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিসটি আসছে, তিরমিজিতে হাদিসটি আসছে, মিশকাতুল মাসাবি কিতাবু আহওয়ালিল কিয়ামা ওয়া বাদিল খালক, কিয়ামতের চিত্র এবং সৃষ্টির সূচনা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিফাতিল জান্নাতি ওয়া আহলিহা, জান্নাত এবং তার অধিবাসীদের অবস্থা সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5617 নম্বর হাদিস। হাদিসটি উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি মিয়াতু দারাজাতিন, জান্নাতের 100টা স্তর রয়েছে। কি রয়েছে? জান্নাতের 100টা স্তর রয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের 100টা স্তর রয়েছে। এই 100টা স্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জান্নাতের স্তর রেখেছেন যার নাম হলো ফেরদাউস। যার নাম কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনাস সামাই ওয়াল আরশ,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 100টা জান্নাতের স্তর রয়েছে, এর এক স্তর থেকে আরেক স্তর, এর মাঝখানের যে দূরত্ব গ্যাপ রয়েছে, এই গ্যাপটা হলো আসমান থেকে জমিনের যে গ্যাপ, এই গ্যাপ। তাহলে 100টা জান্নাতের স্তরে কত গ্যাপ আর কত বড় হতে পারে একটু কল্পনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জান্নাতের স্তরের মধ্যে ওয়াল ফিরদাউসু আ'লাহা দারাজাতান, আর জান্নাতের মধ্যে সবথেকে উপরের স্তরটার নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। কথা কি বুঝতে পারছেন? তাহলে এই হাদিস প্রমাণ করছে যে জান্নাতুল ফিরদাউস জান্নাতের স্তর কয়টি? তাহলে জান্নাতুল ফিরদাউস আমরা আজীবন জানলাম এটা আলাদা একটা জান্নাত, আজীবন জানলাম জান্নাতের মধ্যে সব থেকে বড় জান্নাত হলো, শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জন্য আমরা 8টা জান্নাত পড়েছি, 8টা জান্নাতের মধ্যে সব থেকে বড় জান্নাত পড়েছি কোনটা? জান্নাতুল ফিরদাউস। এখন এই হাদিস থেকে প্রমাণ আমরা পেলাম কি জান্নাতুল ফিরদাউসটা হচ্ছে কি জান্নাতের সব থেকে উঁচু স্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিনহা তুফাজ্জারু আনহারুল জান্নাতিল আরবা, জান্নাতুল ফিরদাউসের স্তর যেখানে আছে ঠিক সেখান থেকে, ওই জান্নাত থেকে দুনিয়া পর্যন্ত 4টা নদী প্রবাহিত হয়েছে, যে নদীগুলোর সূত্র জান্নাতুল ফিরদাউস থেকে। ওয়া মিন ফাওকিহা ইয়াকুনুল আরশ, জান্নাতুল ফিরদাউসের উপরে আর কোন স্তর নাই, জান্নাতুল ফিরদাউসের ছাদ হিসেবে, তার উপরে ছাদ হিসেবে যা আছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাইজা সাআলতুমুল্লাহ, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, ফাসালুহুল ফিরদাউসা, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতুল ফিরদাউসের যেটা সবথেকে বড় স্তর, এই স্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে জান্নাতের স্তর হলো কয়টি? 100টি, এবং 100টি স্তরের মধ্যে সবথেকে উঁচু স্তরটা কি? জান্নাতুল ফেরদাউস। সম্মানিত উপস্থিতি, তাহলে হাদিসে আমরা জানলাম জান্নাতের 100টি স্তর। এরপরে আরেকটা হাদিস দেখেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনু মাজাহ, দারিমি এবং মিশকাত, 5টি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবু ফাজাইলুল কোরআন, কোরআনের ফজিলত সমূহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদে 2134 নম্বর হাদিস। হাদিসটি মনে করেছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউকাল লিসাহিবিল কোরআন, কাল কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য, উঠার জন্য যারা কোরআনের পাঠক, কোরআনের ধারক, কোরআনকে যারা সব সময় তাদের জীবনের সঙ্গী হিসেবে নিয়েছে, তাদেরকে বলা হবে ইউকাল লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাক, তুমি কোরআন পড়ো আর জান্নাতের সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তুমি উপরে কোরআন পাঠ করো আর উঠতে থাকো, আর তোমার অবস্থান হবে তোমার কোরআন পাঠের সর্বশেষ স্থান, যেখানে গিয়ে থামবে সেখানেই গিয়ে জান্নাতের স্তরটা তোমার জন্য হবে। তাহলে এই আয়াতে থেকে বোঝা যায়, যদি আমরা কোরআন পাঠ করি, একটা করে আয়াত পড়ি, একটা করে স্তরে উঠি, একটা করে আয়াত পড়ি, একটা করে স্তরে উঠি, তাহলে কোরআনুল কারীমের আয়াত কত আছে? 6666, এটা ভুল আছে, 6332 নাকি, না 236, কোনটা? 6236। আচ্ছা, যাই হোক, এটা সংখ্যা নিয়ে একটা মতানৈক্য আছে, যেটা আমরা পরে খোলাসা করব। তবে কোরআনের আয়াত যত জান্নাতের স্তরও তত। এখন বলতেছি, এই হাদিস থেকে কি আমরা এটা বিশ্লেষণ করেছি? না, সালাফরা কি বুঝেছেন? শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার ছাত্র হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তিনি এখানে বুঝেছেন, কি বুঝেছেন? হাদিউল আরওয়াহ ৭৯ নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। তারপরে দেখুন মাআলিমুল সালাম এর 1 নম্বর খণ্ডের 289 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এখানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসনাদে আহমদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস এসেছে, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের স্তর কতগুলো রয়েছে, এই বিষয়ে এটা স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের স্তর নির্দিষ্ট নয়, এটা অনির্দিষ্ট। এজন্য তিনি বলছেন যে এই কথা স্পষ্ট, হাযা সরিহুন আন্না
ইন্না দারজাল জান্নাতি, নিশ্চয়ই জান্নাতের স্তরগুলো হলো ইয়াজিদু আলা দারজিল মিয়াতি, অর্থাৎ 100টা যে স্তরের কথা বলা হয়েছে, এই 100 স্তরের উপরে আরো বৃদ্ধি স্তর রয়েছে। তার মানে তিনি হাদিস এনেছেন মুসনাদে আহমদ থেকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকুকাল লি সাহিবিল কোরআন, কাল কিয়ামতের দিন কোরআনের পাঠককে বলা হবে ইকরা ওয়াসআদ, ইকরা ওয়াসআদ। ওয়াসআদ শব্দের অর্থ উঠো, ওয়াসআদ শব্দের অর্থ উঠো। ইকরা ওয়ারতাক, ওয়ারতাক শব্দের অর্থ উঠো। দুটি শব্দের মধ্যে একটু পার্থক্য আছে ব্যবহারিক। একটা হচ্ছে সিঁড়ি বেয়ে ওঠা, এক পা থেকে আরেক পা যেখানে দিবে সেই স্তরে ওঠা, এটার নাম হলো ওয়াসআদ। আর ওয়ারতাক, গুনে গুনে ওঠা, এটার নাম হলো ওয়ারতাক। তো দেখেন এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইকরা ওয়াসআদ, তুমি পাঠ করো এবং পদঙ্ক রেখে ওঠো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকরাউ ওয়া ইয়াসআদু, এরপরে ওই লোকটা পড়বে এবং উপরের দিকে উঠতে থাকবে। কিভাবে উঠতে থাকবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াসআদু বিআয়াতি দারাজাতান, যখন সে উঠবে কোরআন পাঠ করতে করতে একটা আয়াত পড়বে একটা স্তরে উঠবে, একটা আয়াত পড়বে একটা স্তরে উঠবে, একটা আয়াত পড়বে একটা স্তরে উঠবে। তাহলে কোরআনুল কারীমের আয়াত যদি 6000 প্লাস হয়, তাহলে ওই ব্যক্তি একটা করে আয়াত পড়বে আর উঠবে, তাহলে কত হবে? বোঝা যায় 6000-এর বেশি স্তর রয়েছে। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া এবং তার ছাত্র হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে জান্নাতের স্তর 100 স্তরেরও অধিক রয়েছে, 100 স্তরেরও অধিক রয়েছে, এ কথা সুস্পষ্টভাবে প্রমাণিত। অতএব জান্নাতের অনেকগুলো স্তর, এই অনেকগুলো স্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন আলাদা আলাদা নাম দিয়ে, যেগুলোর স্পেশাল কোয়ালিটি রয়েছে। অতএব জান্নাত একটা, কিন্তু স্তর অনেক। তাহলে বোঝা গেল জান্নাত একটা থেকে আলাদা আলাদা নয়, মুতাফাররাক নয়, জান্নাত বিভক্ত নয়, আলাদা আলাদা জান্নাত আল্লাহ সৃষ্টি করেন নাই। জান্নাত সৃষ্টি করেছেন কয়টা? একটা। তাহলে আকীদা ক্লিয়ার করতে হবে জান্নাত সম্পর্কে, যে জান্নাত একাধিক নয়, জান্নাত কয়টা? একটা। তবে 8টা জান্নাতের দরজা আছে, এটা আমরা পরে আলোচনা করব। 8টা দরজা আছে, এটা আলোচনা আমরা পরে করব। কিন্তু স্তর আছে অনেকগুলো, এরপরে নাম আছে অনেকগুলো। কোরআনুল কারীমে প্রায় 15টা নাম আসছে। কয়টা? 15টা নাম আসছে। এর মধ্যে যে 8টার আমরা কথা বলি, সে 8টা জান্নাত যে আমরা এতদিন জেনে এসেছি, এই নামগুলো কোরআনুল কারীমে এসেছে। 5 নম্বর সূরা মাইদা 65 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জান্নাতের নাম জান্নাতুন নাঈম বলেছেন। তিনি বলছেন যে আলা আদখালনাহুম জান্নাতিন নাঈম, আমি জান্নাতুন নাঈমে তোমাদেরকে প্রবেশ করাবো। তাহলে এই জান্নাতুন নাঈমের কথা কোরআনুল কারীমে এসেছে। 6 নম্বর সূরা আনাম 127 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নাম দারুস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাহুম দারুস সালাম, তাদের জন্য রয়েছে দারুস সালাম। তাহলে দারুস সালাম এটা জান্নাতের নাম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতবাসীদেরকে দেওয়া হবে। এরপরে দেখেন 9 নম্বর সূরা তাওবা 72 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে জান্নাতুল খুলদ, যেটা আমরা জানতাম যে আলাদা একটা জান্নাত, এটার নাম জান্নাতুল খুলদ। এরপরে দেখেন 18 নম্বর সূরা কাহফ আয়াত 107, আমরা পড়ি জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের জন্য জান্নাতুল ফিরদাউস দিয়েছেন, তার মানে এটা আলাদা একটা নাম। এরপরে দেখেন আরো এরকম নাম আছে। 25 নম্বর সূরা ফুরকান 15 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা একটা নাম দিয়েছে জান্নাতুল খুলদ, এটা নাম এখানে এসেছে। এরপরে দেখেন 28 নম্বর সূরা কাসাস, এর মধ্যে 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়ার কথা উল্লেখ করেছেন। এরপরে দেখেন 35 নম্বর সূরা ফাতির আয়াত 35, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দারুল মাকাম, দারুল মাকাম মানে আলাদা জান্নাতের আরেকটি নাম উল্লেখ করেছেন। 40 নম্বর সূরা মুমিন 39 নম্বর আয়াত, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারুল করার নামে আলাদা একটা জান্নাতের নাম উল্লেখ করেছেন। এছাড়া কোরআনুল কারীমে আরো 7টি নাম পাওয়া যায়, 8টি নাম ছাড়া। তাহলে 8 আর 7 কতটি হয়? 15টি। হাদিউল আরওয়াহ কিতাবের 127 নম্বর পৃষ্ঠার মধ্যে হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে আল জান্নাতু লাহা ইজ্জাতুল আসমাই,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের অনেকগুলো নাম উল্লেখ করেছেন। কোন দিক থেকে? তিনি বলছেন মিন হাইসু সিফা, গুণ এবং বৈশিষ্ট্যের দিক থেকে জান্নাতের অনেকগুলো নাম উল্লেখ করেছেন। কিন্তু আল জান্নাতু ওয়াহিদাতুন মিন হাইসুল উজুদ, বিদ্যমান থাকার দিক থেকে জান্নাতের নাম একটা, সেটা হলো জান্নাত। তাহলে জান্নাত একটা বিদ্যমান থাকার দিক থেকে, কিন্তু জান্নাতের অনেকগুলো নাম রয়েছে। তাহলে আমাদের আকীদা ক্লিয়ার করতে হবে, জান্নাত কতগুলা? জান্নাত কতগুলা? একটা। জান্নাত একটা। এই জন্য বিভ্রান্ত হবেন না। এতদিন 8টা জান্নাত আর 7টা জাহান্নাম পড়ছেন না? পড়ছেন না? তাহলে জান্নাত কয়টা হলো? একটা জান্নাত। 8টা যে পড়েছি, এই 8টা হলো নাম। এছাড়া আরো 7টা আছে, এগুলো জান্নাতের নাম। এছাড়া হাদিসে বর্ণিত রয়েছে আরো 13টি জান্নাতের নাম আছে। এরকম 15 আর 13 28টা নাম আমরা তদন্ত করে পেয়েছি। আরো নাম থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৈশিষ্ট্যগত দিক থেকে জান্নাতের বিভিন্ন কোয়ালিটি উল্লেখ করেছেন। এবার আসেন, জান্নাতের এতগুলো নাম থাকা সত্ত্বেও জান্নাত যে একটি, এর আরেকটা প্রমাণ আমরা হাদিস থেকে পাবো, সেটা সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারী কিতাবুর রিকাক মর্মস্পর্শী হাদিস বর্ণনা করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু সিফাতিল জান্নাতি ওয়ান নার, জান্নাত এবং জাহান্নামের বৈশিষ্ট্য সংক্রান্ত একটি অনুচ্ছেদ, 6567 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, তার নাম ছিল হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একজন আততায়ীর হাতে নির্বিচ্ছিন্নভাবে নিহত হয়ে যান। যখন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর খবর চলে আসলো, তখন তার মা উম্মু হারেসা, তার ওই পুত্র ছাড়া আর কেউ ছিল না, তার কোনো সম্বল ছিল না। তিনি একদম আকুল হয়ে গেলেন তার ছেলের বিয়োগে, অর্থাৎ তার ছেলে যখন মারা গেলেন এই খবর তার কাছে পৌঁছিল, তিনি খুব আকুল হয়ে গেলেন, মর্মাহত হয়ে গেলেন। তিনি আসলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই আপনি জানেন মাকআদা হারেসাতা মিন কলবি, আমার অন্তরের মধ্যে আমার পুত্র হারেসার জন্য কি অবস্থা চলতেছে, কি অবস্থা সে ছিল, এবং আমি আমার অন্তরে তাকে কোন অবস্থানে রেখেছিলাম, এটা আপনি ভালো করেই জানেন। ইন ইয়াকুন বা ইন কানা ফিল জান্নাহ, যদি আমার ছেলে বদরের যুদ্ধে নিহত হয়েছে, যদি সে জান্নাতে থাকে, লা আবকি আলাইহি, আমি তার জন্য কোনো ক্রন্দন করব না। আপনি শুধু আমাকে বলেন সে জান্নাতে আছে কিনা। যদি না থাকে, ইল্লা ফাসাউফা তারা মা আসনাউ, তাহলে আপনি দেখবেন আমার ছেলে মরে গেছে, আমার কোনো অবলম্বন নেই, আমার একমাত্র অবলম্বন ছিল আমার ছেলে হারেসা যখন বদরের যুদ্ধে নিহত হয়েছে, এখন আমার কিছুই নেই, আপনি অচিরেই দেখবেন আমার কি অবস্থা হয়, আমি কি করে ফেলি, অতএব আপনি আমাকে সংবাদ দিন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে তুমি কি মনে করো, কি মনে করো, আল জান্নাতু ওয়াহিদা, জান্নাত কি একটা, জান্নাত কি একটা, ইন্নাহা কাসীরাতুল জিনান বা ইন্নাহা জিনানুন কাসীরা, জান্নাতের ভিতরে অনেকগুলো জান্নাত রয়েছে, জান্নাতের ভিতরে অনেকগুলো জান্নাত আছে। ইন্নাহু বিআলাল জান্নাতুল ফিরদাউস, আর তোমার ছেলে হারেসা জান্নাতের সবথেকে উঁচু জান্নাত, সেই জান্নাতুল ফিরদাউসের ভিতরে আছে। তাহলে এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বর্ণিত যে জান্নাতের ভিতরে অনেক জান্নাত রয়েছে, তার মানে জান্নাতের ভিতরে জান্নাতের অনেকগুলো নামে অনেকগুলো স্তর রয়েছে, যে স্তরের সবথেকে উঁচু স্তর জান্নাতুল ফিরদাউস। আর হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জান্নাতের উচ্চতর স্তর জান্নাতুল ফিরদাউসের মধ্যে রয়েছে, এই কথা তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। এই কথার ভিত্তিতে হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি হাদিউল আরওয়াহ 127 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে অনেকগুলো স্তর তৈরি করেছেন। এগুলো আলাদা কোনো জান্নাত থেকে আলাদা বৈশিষ্ট্যধারী কোনো জান্নাত নয়, বরং আলাদা গুণসম্পন্ন বিশিষ্ট এক একটা করে স্তর, বিভিন্ন স্তরে আল্লাহ বিভক্ত করে বিভিন্ন গুণ এবং বৈশিষ্ট্য দিয়ে জান্নাতের ভিতরেই অনেকগুলো স্তর তৈরি করেছেন মুমিনদের জন্য। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আলোচনা থেকে প্রতীয়মান হলো জান্নাত একটি, জান্নাতের অনেকগুলো নাম রয়েছে, কিন্তু জান্নাতের স্তর অনেকগুলো রয়েছে, যেখানে বিভিন্ন বৈশিষ্ট্যের অধিকারী হয়ে মানুষ সেই জান্নাতের স্তরগুলোতে অবস্থান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশুদ্ধ আকীদা পোষণ করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসেন,
জান্নাতকে আগে থেকেই সৃষ্টি করাই ছিল, এখনো আছে, না জান্নাতকে আল্লাহ নির্দিষ্ট সময়ে সৃষ্টি করবেন? এই বিষয়ে আমাদের আকীদা ক্লিয়ার করতে হবে। অনেকে মনে করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাত এবং জাহান্নামকে পেয়েছেন, তিনি আগে ছিলেন না, জান্নাত এবং জাহান্নামকে পেয়েছেন, এটা বাতিল আকীদা। অনেকে মনে আল্লাহর আগে থেকেই জান্নাত ছিল, নাউজুবিল্লাহ, এগুলো বাতিল পন্থীদের আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে সৃষ্টি করেছেন, জান্নাত হলো সৃষ্ট, এটা মাখলুক, আর আল্লাহ হচ্ছেন খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। তাহলে জান্নাতকে কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? এ ব্যাপারে স্পষ্ট আকীদা ক্লিয়ার করতে হবে। অনেকে মনে করেন আল্লাহ যেমন তেমনি জান্নাত আলাদা, এটা একদম ভুল আকীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন খালিক, আর তিনি জান্নাতকে সৃষ্টি করেছেন, অতএব জান্নাত হলো মাখলুক, জান্নাত সৃষ্ট। তাহলে বোঝা গেল জান্নাত সৃষ্ট, আর জান্নাত যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন খালিক। এই আকীদা ক্লিয়ার করতে হবে। এর সাথে এটা জানতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কোন সৃষ্টিকে অবশিষ্ট রাখবেন না, শুধু কয়েকটি সৃষ্টি রাখবেন, যে আর প্রমাণ দলিল কোরআন থেকেই পাওয়া যায়। 29টা সূরায় 42টা আয়াতের মাধ্যমে স্পষ্ট ভাবে প্রমাণ হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসকে সৃষ্টি করেছেন, কিয়ামত হওয়ার পরেও সেগুলো থাকবে, লা ইয়াফনা ওয়ালা ইউফনা, যেগুলো নিজেও ধ্বংস হবে না, যেগুলোকে ধ্বংস করা হবে না। এর মধ্যে একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম, আরেকটা হলো আরশ। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এগুলো আছে, এখন পর্যন্ত আছে এবং কিয়ামত হওয়ার পরেও থাকবে। আর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন এছাড়া যত জিনিস আছে সবগুলোই ধ্বংস হয়ে যাবে। সূরা আর-রহমান অধ্যায় 55 আয়াত 26-27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা সৃষ্টি করেছেন সবকিছুই ধ্বংস হবে, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরঞ্জীব অবয়ব সত্তা এটা থাকবে। তাহলে এর থেকে বোঝা যায় পৃথিবীতে সব ধ্বংস হবে। কিন্তু 29টি সূরায় 42টা আয়াতের মাধ্যমে প্রতীয়মান হয়েছে যে কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন, যে জিনিসগুলো থাকবে। এজন্য মাজমুআ ফাতওয়া 18 নম্বর খণ্ডের 307 নম্বর পৃষ্ঠা শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি ওখানে উল্লেখ করেছেন যে সৃষ্টির মধ্যে এমন কিছু জিনিস আছে, এই ব্যাপারে আকীদাতুস সালাফ, সালাফদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত আলেম ওলামার আকীদা মুত্তাফাকুন আলা আন্না, এটার উপরে তারা ঐক্যমত পোষণ করেছেন। সেটা কি? যে আল্লাহ সুবহানাহু ইন্না মিনাল খালকি শাইআ, কিছু সৃষ্টির মধ্যে এমন কিছু সৃষ্টি আছে লা ইয়াফনা ওয়ালা ইউফনা, যেগুলো আল্লাহ সৃষ্টি করার পর কিয়ামত হওয়ার পরেও সেগুলো নিজেও ধ্বংস হবে না, সেগুলোকে ধ্বংস করা হবে না। তন্মধ্যে জান্নাত একটা, 2 জাহান্নাম, 3 আরশ, এরকম কিছু বিষয় রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল এগুলো ধ্বংস হবে না মানে এটা নয় যেগুলো আগে থেকেই ছিল, এগুলো আগে থেকেই ছিল, বরং এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন এবং কিয়ামত হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে অবশিষ্ট রাখবেন, এগুলোর কোনো ধ্বংস হবে না। সম্মানিত উপস্থিতি, এর দলিলে আমরা এতটুকু বলতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 3 নম্বর সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, 57 নম্বর সূরা হাদীদের 21 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে যারা মুত্তাকি, যার ভিতরে তাকওয়া আছে, যে আল্লাহকে ভয় করে, তার জন্যই জান্নাতকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তাহলে বোঝা যায় আমি যখন মুরগি কিনবো, মুরগিকে যখন রাখবো, রাখার জন্য পূর্ব পরিকল্পনা অনুযায়ী মুরগির ঘর তৈরি করেছি। আপনি যখন আপনার ছেলেকে বিবাহ দিবেন, ঠিক তেমনি ছেলেকে বিবাহ দেওয়ার আগেই তার জন্য আলাদা একটা ঘর প্রস্তুত করবেন। দুনিয়াতে মানুষ স্বাভাবিক প্রিয় কৃতকর্ম, ক্রিয়াকলাপ এগুলো পরিচালনা করার জন্য পূর্বী প্রস্তুতি রেখে কাজগুলো করে, পূর্ব পরিকল্পনার উপরে পূর্ব প্রস্তুতি অবলম্বন করে কাজগুলো করে। তাহলে আল্লাহ স্রষ্টা, তিনি সৃষ্টির জন্য প্রতিদান দিবেন, তিনি সৃষ্টির অপরাধের জন্য শাস্তি দেবেন, এই জন্য তিনি পূর্ব থেকেই জান্নাত এবং জাহান্নামকে সৃষ্টি করেছেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে জান্নাত জাহান্নাম পূর্ব থেকেই সৃষ্ট। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাতকে প্রস্তুত করা হয়েছে। অনুরূপ আরেকটি আয়াতে বলছেন উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনয়ন করেছে, যে ঈমানদার, তার জন্য জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে।
তাহলে এই আয়াতে কারিমা থেকে বোঝা যায় জান্নাতকে পূর্ব থেকেই প্রতিদান যাওয়ার জন্য সৃষ্টি করা হয়েছে, অনুরূপ জাহান্নামকেও পূর্ব থেকেই প্রতিদান হিসেবে, প্রতিফল হিসেবে শাস্তি ভোগ করানোর জন্য মানুষের জন্য জাহান্নামকে সৃষ্টি করা হয়েছে। যার প্রমাণ পাওয়া যায় 2 নম্বর সূরা বাকারা আয়াত 24, 3 নম্বর সূরা আলী ইমরান আয়াত 131, এছাড়া 78 নম্বর সূরা নাবা এর 21 থেকে 22 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে উল্লেখ করেছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, এটা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য। তাহলে বোঝা যায় জাহান্নামও আগে থেকেই সৃষ্টি করা আর জান্নাতকেও আগে থেকেই সৃষ্টি করা। অতএব জান্নাত জাহান্নামকে আল্লাহ পরে সৃষ্টি করবেন বিষয়টি এমন নয়। আমাদের আকীদা ক্লিয়ার করতে হবে, বিশ্বাস প্রস্তুত করে ক্লিয়ার করে রাখতে হবে। সেটা হচ্ছে যে আমরা যদি ভালো কাজ করি আমাদের জন্য আল্লাহ পূর্ব থেকেই জান্নাতকে সৃষ্টি করে রেখেছেন, আমরা যদি খারাপ কাজ করি শাস্তি দেওয়ার জন্য পূর্ব থেকেই জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। অতএব জান্নাত এবং জাহান্নাম পূর্ব থেকেই সৃষ্ট। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন।